বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বাঁকুড়ায় সক্রিয় হচ্ছে আইএসএফ এর সংগঠন। চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী তালডাংরা ও বিষ্ণুপুর বিধানসভায় অবজারভার ঘোষণার পর থেকে জেলার দলীয় কার্যক্রমে এসেছে নতুন গতি। আজ বাঁকুড়া জেলার বিষ্ণুপুর বিধানসভা কমিটির উদ্যোগে সুমঙ্গলম লজে অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ আলোচনা সভায় বিষ্ণুপুর বিধানসভার অবজারভার এবং তালডাংরা বিধানসভার অবজারভারকে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএসএফ তালডাংরা বিধানসভার অবজারভার জুলকার খান, বিষ্ণুপুর বিধানসভার অবজারভার মেহিরুল আলম দানা, স্টুডেন্ট ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য নূর মোহাম্মদ মন্ডল সহ জেলার শীর্ষ নেতৃত্ব। সভায় বক্তারা প্রতিশ্রুতি দেন বাঁকুড়ার আইএসএফ এর সংগঠনকে আরো শক্তিশালী করে 2026 সালে নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে দল। বাঁকুড়া বিষ্ণুপুর থেকে হায়দার খানের রিপোর্ট, পিস নিউজ বাংলা। বিভিন্ন বুথ থেকে দুজন করে আমরা দেখেছিলাম, যেখানে যেখানে আমার শক্তিশালী আছে আগামী যে কর্মসূচি হবে সেই কর্মসূচির ভিত্তিতে আমরা এখানে নির্ণয় করলাম আমরা কর্মসূচি করব। আর স্বাধীনতা দিবসের প্রোগ্রাম আছে, আপনারা জানেন 15ই আগস্ট। সেই 15ই আগস্টে আমরা স্বাধীনতা দিবস পালনের জন্য পতাকা উত্তোলন করবো, যেখানে যেখানে আমাদের সংগঠন আছে। আর যদি আমাদেরকে এইভাবে আক্রমণ করে সব বিরোধীরা, আমরা কিন্তু সেটা নিয়েও আলোচনা করলাম যে থানাকে বা ইন্টিমেশন দেওয়া, থানায় জানানো, থানা কি ব্যবস্থা নেয়, এগুলো আমরা করতে থাকবো। আর যদি কোনো মনে করে শাসক দলের লোক যে আইএসএফকে এখানে মুছে দেবো, এটা কিন্তু ভুল চিন্তাধারা। আমরা আমাদের আইনি প্রক্রিয়ায়, গণতন্ত্রের প্রক্রিয়ায় এই লড়াই কিন্তু আমরা চালিয়ে যাবো। আর আগামীতেও কিন্তু এই লড়াই আমাদের চলবে। শুধুমাত্র একটা আমাদের বিধানসভা অবধি, সারা আমাদের সামনে বিধানসভা এবং পঞ্চায়েত এই লড়াই আমাদের চলবে। প্রত্যেকটা জায়গায় আমরা বসছি, প্রচুর মানুষ আমাদেরকে সাড়া দিচ্ছে, ইতিমধ্যে প্রচুর মানুষ আসছে স্বতঃস্ফূর্তভাবে। এই লড়াই কিন্তু একটা চলবে, এই লড়াই। প্রার্থীর বিষয়টা বুঝবে পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি, আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থীর বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি। আমাদেরকে বিষ্ণুপুরে দায়িত্ব দিয়েছে আমাদের মেহরুল আলম ভাইকে এবং তালডাংরায় আমাকে। সাংগঠনিক বিষয়ে আমরা দেখছি আমাদের কোথায় কি সংগঠন ভালো শক্তি আছে, কোথায় নরম আছে, সেখানে আমরা বসছি, মিটিং করছি, সদস্য বহু মানুষ হচ্ছে। সময় আসলে সেটা বোঝা যাবে কোথায় পারতে হবে না। কর্মীদেরকে এতটুকুই বলবো যে আপনি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের দল করেন, গর্ব করে বলুন যে আমরা গর্বিত, আমরা ভারতীয়, আমরা এই দল করছি। কারণ এই দলকে কোনোদিন কেউ বলতে হয় না কাউকে রাস্তায় দিয়ে হেঁটে গেলে যে চোর যাচ্ছে, অথচ তৃণমূলের বহু নেতারা কর্মীরাদেরকে গেলে তাদেরকে চোর চোর বলে স্লোগান দেয়। মানে এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে গর্বিত। আর বিশেষ করে বিগত দিনে সিপিএম সরকার ছিল, আপনার কংগ্রেস ছিল, আমরা একমাত্র বিকল্প দল যেখানে আমাদের কোনো এখনো গায়ে আঁচ পড়েনি বা আমরা সরকারি প্রশাসনিক কোনো দায়িত্ব সামলাইনি। এবং আমাদেরকে মানুষ বিশ্বাস করছে প্রচুর, বিকল্প মানুষ আসছে আমাদেরকে সহযোগিতা করছে। আর তৃণমূলকে বলে রাখি, ওদের তো পুলিশ ছাড়া তো তৃণমূল বলে কিছু নেই। পুলিশ যতক্ষণ থাকবে তৃণমূল ততক্ষণ, মানে ওরা নিজেদেরকে বিশাল কিছু মনে করে। পুলিশ সরে গেলে ওদের কিছু নেই। আর যে সমস্ত সমাজ বিরোধী দল বিভিন্ন এলাকায় আছে, সব দেখুন তৃণমূলের ঢোকে বসে আছে। এরা সমাজ বিরোধীদেরকে যদি পুলিশ সিধা করে দেয়, তৃণমূল দলটা সরে যাবে। আর আইএসএফকে প্রচুর ভালো মানুষ, অনেক শিক্ষিত মানুষ, মাস্টার শিক্ষিত, বেকার শিক্ষিত ছেলেরা আসছে, তারা তাদের অধিকারের জন্য এই লড়াইয়ে আসছেন। আইএসএফটা একমাত্র প্ল্যাটফর্ম যারা এই বাঁকুড়া বিষ্ণুপুরে মানুষ অধিকার পাচ্ছে না, বা একটা ভিডিওকে জানাতে গেলে ভিডিও তাড়িয়ে দিচ্ছে। তো এই অধিকারের জন্য আমাদের দলে যুক্ত হচ্ছেন প্রচুর মানুষ, আর আমরা এই লড়াই চালিয়ে যাবো তাদের সাথে দিয়ে। দেখুন না, বিজেপি করে এখানটা বিষ্ণুপুরে বিজেপি জিতে আছে 21 সালে। আচ্ছা, লোকসভায় বিজেপি জিতে আছে সৌমিত্র খাঁ, কই তাদের প্রতি আক্রমণ করছে? তাদের প্রতি আক্রমণ করছে বা আটক করছে? তা তো কিছু করছে না, একমাত্র আইএসএফ কে আক্রমণ করছে। এটা কেন? এটা আপনাকে বুঝতে হবে যে আইএসএফ কে বিষ্ণুপুরে বাঁকুড়ার মধ্যে ভয় পেয়েছে। এই তৃণমূল বিজেপির বাইনারি সেটিং এর মধ্যে যারা আইএসএফ কে মানে রাজনীতির বাইরে করতে চাইছে, এটা ভুল। কিন্তু আইএসএফ রাজনীতির মধ্যে আছে, তারা লড়াই করবে। বিজেপি এবং তৃণমূলের বাইনারি এটা আমরা ধ্বংস করার জন্য আমরা এসেছি। আইএসএফ তৈরি হয়েছে এই জন্য। ভিডিওগুলো বিগত দিনে আমরা দেখেছি সিমলাপালের ভিডিও, পাড়ায় সমাধানে একটা কর্মসূচিতে, সেখানে কোনো একটা অভিভাবক বলছেন যে আপনারা এই পাড়ায় সমাধান স্কুলে মিটিং করছেন, পরীক্ষা বন্ধ করে মিটিং করছেন। সেখানে ভিডিও সিমলাপালের বলছে কি করে যে আপনার তোকে অ্যারেস্ট করে নেবো, এইরকম ভয় দেখাচ্ছে। আসলে এই ভিডিওগুলো শাসক দলের গুড লিস্টে আছে, অর্থাৎ তাদেরকে নাম্বার বাড়ানোর জন্য তারা এই ঘটনাগুলো ঘটায়। আর ভিডিওগুলো দলদাসে পরিণত কিছুটা হয়েছে। আর কিন্তু আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ওই ভিডিওগুলোকেই মানুষের হয়ে কথা বলার জন্য আমরা কথা বলিয়ে ছাড়বো, এবং অনেকে বলছে। আর যারা এই ঘটনাগুলো ঘটছে তাদের বিরুদ্ধে আমরা যাবো, তাদের সাথে কথা বলবো। আর থানা পুলিশ দলদাসে পরিণত হয়েছে, এটা কিন্তু আমরা বন্ধ করতে আইএসএফ এর জন্ম। আর আইএসএফটা হয়তো অনেকেই অন্যরকম ভাবে ভাবছে যে মুসলিমদের দল। প্রচুর আদিবাসী মানুষ, প্রচুর মানে পিছিয়ে পড়া হিন্দু ধর্মের মানুষ, প্রচুর এসসি এসটি মানুষ, তারা যোগাযোগ করছে, তারা দল করছে। আসলে শাসক দল ভয় দেখাচ্ছে, বিভিন্ন গোষ্ঠীগুলোকে ভয় দেখিয়ে আজকে করেছে। কিন্তু আমরা ভয় পাওয়ার ছিল নয়, আমরা আমাদের মতো লড়াইটা করে যাব। মানে এই ছাত্র সংগঠন তৃণমূলের কি হয়, ছাত্র সংগঠন
তারা কলেজে আপনার ওই নবীন বরণের নামে চাঁদা তোলে। প্রত্যেকটা শাসক দলের নেতা কর্মীরা সেখানে যে আড্ডা মারে, আপনার ড্যান্স করায়, নাচ করে, ওই সব টাকা তোলা তুলে তারা সারা বছর করে কমে খায়। আর আমাদের ছাত্র সংগঠনের ছেলেরা তারা প্রত্যেকটা অধিকারের জন্য কোথায় শিক্ষক নেই, কোথায় পানীয় জলের সমস্যা, কোন স্কুলে পাসিং নেই, কোন কলেজে কি সমস্যা, সেটা ডেপুটেশন দিতে যায়। তাহলে আজকে ওই ডেপুটেশন দিতে গিয়ে এই তৃণমূলের মুখোশ খুলে দিচ্ছে আইএসএফ এর ছাত্র সংগঠনের ছেলেরা। এই কারণে আইএসএফ এর ছাত্র সংগঠনের ছেলেদেরকে হুমকি দিচ্ছে রাতের বেলায়, যে আর হুমকি দিচ্ছে, মিথ্যা মামলা দেওয়ার ভয় দেখাচ্ছে। তো এই কারণে ভয় করছে, লজিক্যাল ওরা আমাদের সাথে পারছে না, রাজনৈতিকভাবে লড়াই পারছে না, এই জন্য হুমকি দিচ্ছে। আমার নাম জুলকার খান। পিস নিউজ বাংলা, সত্যের পক্ষে, শান্তির পথে।